কল্পনা করুন এক ক্ষুধার্ত কিশোর যার একমাত্র মা অসুস্থ ছিল। কাজ হারিয়ে সে পথে পথে ঘুরছে সাহায্যের জন্য, কিন্তু কোথাও আশার আলো পায়নি। শেষ পর্যন্ত মায়ের জন্য একটু রুটি আর চিজ চুরি করতে বাধ্য হয়েছিল। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হলে আদালতে দাঁড়িয়ে সে মাথা নিচু করে স্বীকার করলো, হ্যাঁ আমি চুরি করেছি, কারণ আমার মা অসুস্থ, আমাদের খাবার ছিল না। এবার আদালত ছিল একদম নীরব, সবার দৃষ্টি বিচারকের দিকে ছিল। বিচারক ধীরে ধীরে যা করলেন, বিচারক ধীরে বললেন, চুরি একটি লজ্জাজনক অপরাধ, কিন্তু এই অপরাধের দায় শুধু এই ছেলেটির নয়, এই অপরাধের জন্য আমরা সবাই দায়ী। আমাদের সমাজ দায়ী, প্রশাসন দায়ী, এমনকি আমি নিজেও দায়ী। কারণ আমাদের ব্যর্থতার কারণেই আজ একটি শিশু চুরি করতে বাধ্য হয়েছে। তারপর বিচারক সেদিনই ঘোষণা দিলেন, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষকে $10 করে জরিমানা দিতে হবে, এবং আমি নিজেও $10 করে জরিমানা দিব। আর যে দোকান একটি ক্ষুধার্ত শিশুকে পুলিশের হাতে তুলে দিয়েছে, সেই দোকানকে আমি $1000 জরিমানা করছি। এই অর্থ ছেলেটির হাতে তুলে দিয়ে সমাজ তার কাছে ক্ষমা চাইবে। এ কথা শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল, সবার চোখে পানি, আর ছেলেটি অবাক হয়ে তাকিয়ে রইল। তখন এখানে আসলে শিক্ষাটা হলো, দুর্বল মানুষকে অপরাধী বানানো নয়, বরং প্রয়োজনে পাশে দাঁড়ানোই মানবতা। আজ আমাদের সমাজে যদি আমরা এই মানসিকতা গড়ে তুলতে পারি, তবে আমাদের কোনো শিশু ক্ষুধার্ত এবং অন্যায় করতে ব্যর্থ থাকবে না। আমাদের সকলের উচিত সকলকে সাহায্য করা, ক্ষুধার্তকে সহযোগিতা করা, একজনকে ভালো কাজ করতে উৎসাহিত করা।